তাহলে আমার লস ফাংশন তাহলে আমার নতুনভাবে ডিফাইন করতে হবে। তো ইউজুয়ালি যে লস ফাংশনটা, আমি এটার ম্যাথে বেশি যাব না, জাস্ট একটু এটা হলো সেই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, তারপরে বেস, এটা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন মেইন। তো এটাকে যদি আসি, তাহলে লস ফাংশনটা আমরা এইভাবে চিন্তা করি, ওয়াই যদি আমি এরকম প্রেডিক্ট করি ওয়াই হ্যাট ওয়াই, তাহলে একটা জিনিস চিন্তা করেন যে এইখানে যদি আমার ছিল, এইটা ছিল লস, এটা লস হলো কিসের জন্য, আমি যদি বলি এখানে যদি আরেকটা নোটেশন ইউজ করি, এখানে ডাব্লিউ দিছি, এটা যদি বলি যে এল লিনিয়ারের জন্যই বলি, এটা লিনিয়ারের লস ফাংশন ছিল হাফ ওয়াই হ্যাট মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ছিল লিনিয়ারের জন্য লস ফাংশন। তো আমি জাস্ট এইটা রিপ্লেস করতেছি, ওয়াই হ্যাট ওয়াই, এটার জন্য বলতেছি লগ, লগ হলো আপনার মাইনাস ওয়াই লগ ওয়াই হ্যাট, আর মাইনাস ওয়ান মাইনাস ওয়াই আপনার হলো লগ ওয়ান মাইনাস ওয়াই। আর এইটা যদি কেউ ডিপ ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা করতে চান, তাহলে এইখানে লাগবে হলো এন্ট্রপির ধারণা, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি এন্ট্রপির সাথে জড়িত। তো এটার মধ্যে যাইতে গেলে আর একটা লেকচার চলে যাবে, তো এটা যাচ্ছি না। যদি কেউ খুব ইন্টারেস্টেড হয় আমরা বলে আমি রিসোর্স দিয়ে দেবো, সমস্যা নেই। এটা হলো যে ইনফরমেশন গেইন, এন্ট্রপির একটা ব্যাপার আছে, ইনফরমেশন কতটা গেইন হচ্ছে, তো ইনফরমেশন গেইন হচ্ছে কি হচ্ছে না, সেই লসটা, ইনফরমেশন লস হচ্ছে কিনা সেটা মিনিমাইজ করে নেই এখানে অ্যাকচুয়ালি। ওকে, এটা তাই করা হয় যে অ্যাকচুয়াল ভ্যালু ওয়াই যদি হয়, আর আমার যদি মডেল, আমি জানি আমার অ্যাকচুয়াল লেভেল ওয়াই, আর মডেল যদি প্রেডিক্ট করে ওয়াই হ্যাট, তাহলে অ্যাকচুয়ালি আমার ইনফরমেশন এন্ট্রপি যেটা যায়, জাস্ট আমি বলি এটা হলো মাইনাস, যদি অ্যাকচুয়াল মডেল প্রেডিকশন হয়, মানে আমার অ্যাকচুয়াল লেভেল জানি পি, আর মডেল যদি বলে কিউ, তাহলে আমার এন্ট্রপি যেটা হয় সেটা আমার দুইটা ইভেন্ট, আমি কতটা, আমি কি এখানে কয়টা জিনিস ঘটতে পারে, একটা কয়েন টস করলে কি হইতে পারে, যে হেড আর টেইল পড়ে, এই প্রশ্নটুকু যদি না বুঝেন সমস্যা নেই, জাস্ট সংক্ষেপে বলতেছি, একটা কয়েন টস করলে হেড আর টেইল হতে পারে, দুইটা ইভেন্ট, বাইনারিতে দুইটা ইভেন্ট করতে পারে। তো প্রত্যেকটা ইভেন্টের জন্য আমার এন্ট্রপি হলো একটা জন্য পি লগ পি, মানে জাস্ট প্রবাবিলিটি যেটা, যে আমি মডেল যেটা হইতে পারে তার প্রবাবিলিটি, আর মডেল যেটা না হইতে পারে ওয়ান মাইনাস পি তার প্রবাবিলিটি, আপনি যদি এরকম করে দেখেন। কিন্তু এখানে আবার আছে ক্রস এন্ট্রপি, দুইটা ইভেন্ট, তো এই জন্য এটা কিউ, এটা অ্যাকচুয়ালি ক্রস এন্ট্রপি বলা হয় জিনিসটাকে কিউ, যে দুইটা ডিপেন্ডেন্ট নট ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ডিপেন্ডেন্ট জিনিস, তাদের মধ্যে যে পি আর কিউ, যেমন পি মানে আমার অ্যাকচুয়াল জিনিসটা কত আর আমার মডেলটা কি প্রেডিক্ট করতেছে, দুইটা মিলে আমরা এটাই করি। তো সেই জিনিসটা থেকে ওয়াই লগ ওয়াই হ্যাট আর ওয়ান মাইনাস ওয়াই লগ ওয়ান মাইনাস ওয়াই হ্যাট আসে। তো এইটা মানে বেশি বোঝা না বুঝলেও চলে, খুব আপনার বিগিনিংয়ে আপনি যখন আসেন, সে ডিপ লার্নিংয়ে হোক যেখানে হোক, এটা না বুঝলেও বেশি একটা সমস্যা হয় না। ওকে, তো এই জিনিসটাকে এখন আমি যদি ভেরিফাই করি যে কিভাবে এটা একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করা হয় ওয়াই হ্যাট, তো আমি যদি বলি আমার লেভেল কয়টা হইতে পারে, আমার দুইটা কন্ডিশন আছে, ওয়াই হইতে পারে 1 অথবা 0, দুইটা কন্ডিশন। তো ধরলাম যখন ওয়াই ইকুয়ালস 1 তখন এইটা রিডিউস হয়, ওয়াই ইকুয়ালস 1 মানে কি, তখন লস কি, লসটা হচ্ছে লস, এটার ভ্যালু বলতেছি মাইনাস ওয়াইয়ের জায়গায় 1 বসে যাচ্ছে, এখানে 1 এইখানে 1, তো 1 মাইনাস 1 0, এইটা পোর্শনটা বাদ হয়ে গেল, তো এখানে থাকলো কত মাইনাস লগ ওয়াই হ্যাট। তো এটা একটা ফাংশন লগ ওয়াই হ্যাট ফাংশন। আর যদি ওয়াই ইকুয়ালস 0 হয়, তাহলে আরেকটা ফাংশন হলো যে আমার এটা 0, দ্যাট মিনস এটা বাদ হয়ে যাবে, আর এটা 0, এটা 1 থেকে যাবে মাইনাস লগ 1 মাইনাস ওয়াই হ্যাট, দ্যাট মিনস মডেল আমাকে যে প্রবাবিলিটি দিচ্ছে সেইটা এখানে, সেইটা দিয়ে হিসেব করতেছে। তো এটা একটা স্পেশালাইজড কেস, একটা নাম আছে জেনারেলাইজড লিনিয়ার মডেলস, তার একটা স্পেশালাইজড কেস, বোথ লিনিয়ার এন্ড লজিস্টিক রিগ্রেশন। তো জাস্ট নামগুলো বলতেছি, জাস্ট যদি কখনো পরে ধরেন আরো আপনি স্টাডি করতে চান, এই জিনিসগুলোর ভিতরে ঢুকতে চান, সেই জন্য আপাতত আমাদের এর বেশি দরকার নেই। তো এটা হলো আমার লস ফাংশন, যখন আমার তাহলে আমার দুইটা লস ফাংশন আসতেছে, যখন আমার লেভেল অ্যাকচুয়াল লেভেল 1 তখন লস ফাংশন এইটা, আর যখন অ্যাকচুয়াল লেভেল 0 তখন লস ফাংশন এটা। ওকে, আর এটা কোথা থেকে আসছে, এন্ট্রপির ধারণাগুলো থেকে আসছে, দুইটা কেস আলাদা কেস। তো এটা আমি জাস্টিফাই করব কিভাবে, জাস্ট ইনটুইশন লেভেলে বুঝি, ম্যাথ লেভেলে না। যেমন লগ ফাংশন দিয়ে আমরা বুঝতে পারি যে লগ ফাংশন অ্যাকচুয়ালি কেমনে যায়, তো এইগুলো দিয়ে আমরা বুঝতে পারি। তো ওইটা আমরা বুঝবো না এখন, আমরা জাস্ট ইনটুইশন লেভেলে বুঝবো যে আমরা কি দুইটা জিনিস লিখছিলাম, যে ওয়াই ইকুয়ালস 1
তখন আমার লস আসতেছে ওয়াই মাইনাস লগ ওয়াই, সরি মাইনাস লগ ওয়াই, ওয়াই হ্যাট মাইনাস লগ ওয়াই হ্যাট। ওকে, আর যখন তাহলে তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আমি এই লসটাকে কমাইতে চাই। এই লসটাকে যদি আমি কমাইতে চাই, চিন্তা করেন যে লসটাকে যদি আমি কমাইতে চাই, সেটা মনে আমি এইভাবে লিখলেই ভালো হতো। একটু এল ওয়াই হ্যাট ওয়াই অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড এইভাবে লিখি, তখন হচ্ছিল লগ ওয়াই হ্যাট, লগ ওয়াই হ্যাট। তো তাহলে আমি এই লসটাকে মিনিমাইজ করতে চাই, দ্যাট মিনস ওয়াই হ্যাট আর ওয়াই এর মধ্যে গ্যাপটাকে মিনিমাইজ করতে যাচ্ছি। তো মিনিমাইজ করা মানে কি, এটা যত ছোট হয়, দ্যাট মিনস এটা অলরেডি নেগেটিভ আছে, তো এটা যত বড় নেগেটিভ নাম্বার করা যায়, এটা যত বড় নেগেটিভ নাম্বার করা যায়, দ্যাট মিনস যত ছোট নাম্বার করা যায়। তাহলে যদি এইটাকে উল্টাভাবে বলি যে আমি এইটাকে ছোট করতে চাচ্ছি, দ্যাট মিনস আমি এইটাকে কমাইতে চাচ্ছি, আমি লগ ওয়াই হ্যাটটাকে কমাইতে চাচ্ছি, দ্যাট মিনস আমি মাইনাস লগ ওয়াই হ্যাটটাকে কমাইতে চাচ্ছি, দ্যাট মিনস আমি লগ ওয়াই হ্যাটটাকে বাড়াইতে চাচ্ছি। ওকে, তো লগ ওয়াই হ্যাট বাড়ানোর একমাত্র উপায় কি, ওয়াই হ্যাটকে বাড়ানো, ওয়াই হ্যাটকে বাড়াইতে চাচ্ছি, দ্যাট মিনস। তাহলে এই ফাংশনটা ইন্টারপ্রিট করতেছে কিভাবে, আবার বলি যে আমি মাইনাস লগ ওয়াই হ্যাট এই নাম্বারটাকে আমি আরো কমাইতে চাচ্ছি। তো তাহলে আমি উল্টাটা, যে এর উল্টাটা পজিটিভটা, এইটাকে আমি বাড়াইতে চাচ্ছি। এই আমি যদি ধরেন -1 থেকে -2 ছোট, তার থেকে -3 ছোট, -3 ছোট, তো তাহলে আমি যদি এইটাকে কমাইতে চাই, তাহলে আমি এইটা বাড়াবো, এই পোর্শনটা বাড়াচ্ছি, তো একই হিসেবে আমি এইটা বাড়াচ্ছি, এটা বাড়াবো। আর লগ ওয়াই বাড়ানো মানে কি, ওয়াই বাড়ানো, এটার রিজন আছে। লগ একটা মনোটোনিক ফাংশন, যে লগের যে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা থাকে, ধরেন লগ এক্স যেটা থাকে, তো আমি যদি এক্স এর এগেইনস্টে লগটাকে প্লট করি, তাহলে এটা এরকম একটা ফাংশন হবে, যেটা আচ্ছা সবসময় বাড়তে থাকবে, সরি কমবে না, বাড়তে থাকবে। যে এক্স বাড়লে লগ এক্স বাড়বে, বা এক্স কমলে লগ এক্স কমবে, দ্যাট মিনস এইটা মনোটোনিক ফাংশনগুলো। যে আমি যদি ওয়াই কমাই, তাহলে লগ ওয়াই কমবে, ওয়াই বাড়াই তাহলে লগ ওয়াই বাড়বে, দ্যাট মিনস উল্টাভাবে যে লগ ওয়াই যদি বাড়াই, তাহলে আমাকে বাড়াইতে হবে কোনটা, লগ ওয়াই বাড়াইতে চাইলে ওয়াই বাড়াইতে হবে, এবং ওয়াই সর্বোচ্চ হতে পারে কোনটা, বা ওয়াই হ্যাট, সরি এখানে ওয়াই হ্যাট, তো সর্বোচ্চ হতে পারে 1। দ্যাট মিনস আমার গোল থাকবে, এইখান থেকে আমার গোল থাকবে যে এটা অ্যাকচুয়াল লস তখনই কমবে যখন ওয়াই হ্যাট 1 এর দিকে বেশি যাবে। আমি লসটাকে কমাইতে চাচ্ছি, দ্যাট মিনস আমি এই নাম্বারটাকে কমাইতে চাচ্ছি, ছোট নেগেটিভ নাম্বার করতে চাচ্ছি, তাহলে এই পোর্শনটাকে আমি পজিটিভ আরো বড় বানাইতে চাচ্ছি। এটা বড় কখন হবে, যখন ওয়াই হ্যাট বড় হবে, আর ওয়াই হ্যাট বড় সর্বোচ্চ কত হতে পারে, 1, তাহলে লসটা কমবে। তো তাহলে এটা জিনিসটা হচ্ছে কি, আমি যদি প্রেডিকশনটা, আমার যদি মডেল ভালো যত প্রেডিক্ট করবে 1 এর কাছাকাছি, তখন হলো এটা লসটা কমবে। এবার নেক্সট আরেকটা আছে সিচুয়েশন ওয়াই 0, তখন আসলে আমার লস আসতেছিল ওয়াই হ্যাট ওয়াই, এটা আসতেছিল যে মাইনাস লগ 1 মাইনাস ওয়াই হ্যাট। সেম লজিক, আমি যদি এইটা কমাইতে চাই, তাহলে আমাকে এই পোর্শনটুকু বাড়াইতে হবে, লগ 1 মাইনাস ওয়াই হ্যাট, এইটাকে বাড়াইতে হবে। তো এইটাকে বাড়াবো কিভাবে, যদি আমি এই পোর্শনটাকে বাড়াই, 1 মাইনাস ওয়াই হ্যাটটাকে বাড়াই, তো 1 মাইনাস ওয়াই হ্যাটটাকে বাড়ানোর মানে কি, 1 থেকে আমি কিছু বিয়োগ করতেছি, তাহলে যেটা বিয়োগ করতেছি ওইটাকে আমার ছোট করতে হবে, দ্যাট মিনস আমাকে ওয়াই হ্যাটকে ছোট করতে হবে। তো ওয়াই হ্যাটকে ছোট করলে কত সর্বোচ্চ করতে পারি, 0। তো দ্যাট মিনস এই লসটা কম হবে কখন, যখন আমার মডেল প্রেডিক্ট করবে 0, বা 0 যত কাছাকাছি প্রেডিক্ট করবে, তাহলে এই লস ফাংশনটা আমাদের ইনটিউশনের সাথে মেলে। যে আমার অ্যাকচুয়াল লেভেল 1, আমরা তো লস দিয়ে কি ইন্ডিকেট করি, লস আমরা কমাইতে চাই কেন, যে ওইটা যাতে ভালো প্রেডিক্ট করে। তাহলে লস এটার যখন কখন কমবে, যখন ওয়াই ইকুয়ালস 1 এর জন্য, পজিটিভ লেভেলের জন্য যখন আমার লস আছে, তো তখন ওই লসটা কমবে কখন, যখন মডেল প্রেডিক্ট করবে পজিটিভ। আবার নেগেটিভ লেভেল বা 0 লেভেলের জন্য, 0 ক্লাসের জন্য ওই লসটা কমবে কখন, যখন মডেল প্রেডিক্ট করবে 0। ওকে, তো তাহলে এই কস্ট ফাংশনটা আমাদের মিলে, আমাদের কনসেপ্টের সাথে মিলে, যে আমরা লস ফাংশন কমাইতে চাচ্ছি। এখন তাহলে লস ফাংশন কমাইলাম, লস আমরা দেখলাম যে ওয়াই হ্যাট, তো এটাকে কস্ট ফাংশন করা কি সমস্যা, এটাকে জাস্ট আমরা i ইকুয়ালস 1 to m, প্রত্যেকটা এক্সাম্পলের জন্য দিব 1/m করে দিব, দ্যাটস ইট, এটা হলো কস্ট ফাংশন। এবং এইটাকে আমরা আমাদের মিনিমাইজেশন প্রবলেমের মধ্যে দিই। ওকে।
তো এর মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে প্লিজ? যদি থাকে বলতে পারেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বোঝার জন্য। আমি যেটা করতেছি মানে আপনারা যেটা চান যে আমরা এদিকে একটু বুঝি। আচ্ছা, তো এরপরে তাহলে আমাদের নেক্সট আসে হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমাদের যে অপটিমাইজেশন কি ছিল, যে আমরা এই কস্ট যেটা আছে, কস্টের আমরা দুইটা জিনিস নেব, ডিজে বাই ডিভি, এবং এগুলা ডাব্লিউ ইকুয়ালস করেসপন্ডিং ডাব্লিউ মাইনাস আলফা এটা, আর বি ইকুয়ালস বি মাইনাস আলফা এটা। সিম্পল। তো আমাদের এই ডেরিভেটিভটা সবসময় ইম্পর্টেন্ট। ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে পারলে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট হয়ে গেল।